পেট ফুলেছে, আমার খিদে লেগেছে, পেট ফুলেছে। আরে ছোড়া, তুই আবার কি বলছিস? কারো খিদে লাগলে আবার পেট ফুলে নাকি? তাহলে একটা ডাক্তার দেখিয়ে নে। আরে কি যে বলেন কাকিমা, যত ডাক্তার দেখাচ্ছি তত যে খিদে পাচ্ছে, শুধু খাই আর খাই মনে হচ্ছে, যা পাবো তাই খাবো। তাহলে আমাদের বাড়িতে একটু খিচুড়ি খাবে? ও, আমার কি খাই মনে হচ্ছিল, তাই এবারে মনে পড়েছে, খিচুড়ির গন্ধ পাচ্ছিলাম তো, তাই আর কি। তা মুখ ধুয়েছিস? না কাকিমা, মুখটা এখনো ধোয়া হয়নি। তা আমার তো অত লোভ নেই, তা আগে দাও খেয়ে নি, পরে মুখটা ধুয়ে নেব, হবে না কাকিমা? তা তুই যে বললি তোর পেট ফুলেছে, তা মুখ না ধুয়ে খেলে তো পেটের অসুখ করবে। আরে একটু তো খিচুড়ি দেবেন, তাতে আবার এমন করছেন, মনে হচ্ছে কি না কি খেতে দেবেন আমাকে। আরে পটকা, তুই রাগ করছিস কেন? আমি তো তোর ভালোর জন্যই বলছি। আমি এখন ভালো টালো বুঝি না, আগে আমাকে খাবার দেন, তারপর যা বলবেন তাই শুনবো। আরে আমি যে তোর মায়ের মতো, ব্রাশটা করে আয়, ভালোই ভালো দেখি সোনা ছেলে আমার। কাকিমা, আমার যে ব্রাশটা হারিয়ে গেছে আর মাজনটাও হারিয়ে গেছে, তাই তো আমি ব্রাশ করতে পারছি না। তা তুই ব্রাশ না করেই খাবি? আমি তোকে পয়সা দেবো, একটা ব্রাশ আর একটা সেন্সোডাইন কিনে নিয়ে যাবি। সানসেট কি? আমি আগে কোনোদিন তো শুনিনি, এইটা আবার কি করতে হয়? আরে বোকা কোথাকার, সানসেট নয় রে বাবা, ওটা সেন্সোডাইন, এক প্রকার মাজন। তা ওটা দিয়ে ব্রাশ করলে কি হয় কাকিমা? ওটা দিয়ে ব্রাশ করলে দাঁত ও মাড়ি দুটোই ভালো থাকে আর সুস্বাস্থ্য হয়। আমি তো ছাই দিয়ে ব্রাশ করি, দাঁত তো খুব পরিষ্কার হয়, একেবারে ঝকঝক করে। তোর পেটের অসুখটা যে কিভাবে হয়েছে তা আমি বুঝে গেছি। তুই আর কোনোদিন ছাই দিয়ে দাঁত মাজবি না বলে দিলাম কিন্তু। মাঝে বলে ছাই দিয়ে দাঁত মাজলে মুখের গন্ধ দূর হয় আর মুখটাও ফ্রেশ থাকে। আরে আগের দিনে এসব চলতো, এখন আর চলে না। এখনকার মানুষের শক্তি কম, এসব সহ্য হয় না। ছাই দিয়ে দাঁত মাজলে কি হয়? পেটের অসুখ হয়, পেটে কৃমি হয়, পেট ফুলে যায়, আর পেট ফুলে গেলে নানান রকম অসুখ করে। আজ থেকে কোনোদিন আমি আর ছাই দিয়ে দাঁত মাজবো না। আমরা সকলে মিলে 2024কে বিদায় দিয়ে আমার হৃদয়ের সব ভালোবাসা, ভোরের পাখিদের কলরব, ভোরের ঘাসেদের স্নিগ্ধ ভালোবাসা আর ভোরের সূর্যের আলো দিয়ে আমাদের নতুন বছর 2025 সালের জন্য সকল বন্ধুদের প্রতি আমাদের শুভেচ্ছা ও ভালোবাসা রইল।